আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম, কাজকুড়া, উত্তরখান, ঢাকা থেকে মহিলাদের স্তন সম্পর্কে মূল্যবান কিছু কথা বলবো। অনেক যুবতী মহিলা বিবাহিত অবিবাহিত স্তনের নানা সমস্যা নিয়ে ভুগছেন, লজ্জায় কাউকে বলতে পারছেন না। মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না, কাজে লজ্জায় ভিতরে ভিতরে গুমড়ে না ভুগে হোমিওপ্যাথিক চিকিৎসায় আসুন, অবশ্যই ইনশাল্লাহ ভালো হবেন। হঠাৎ ঠান্ডা লেগে স্তন ফোলা ও বেদনা, স্তনদ্বয় ভারী বোধ হয়, স্তনদ্বয় ভারী শক্ত এবং গরম হয়, লাল দপদপানি হয়, চিলেক মারা ব্যথা, তৎসঙ্গে জ্বর থাকে, স্তন কাটিয়া ফেলার মতো সূচ ফোটানো ব্যথা থাকে, স্তনের বোটা ভিতরে ঢুকিয়া যায়, স্তন মার্বেলের মতো এক বা একাধিক গ্ল্যান্ড থাকে এবং হাতে অনেক জ্বালা করে, স্তন কুকড়াইয়া ছোটো হয়ে যায়। মাসিক শুরু হইবার 1 বা 2 সপ্তাহ পূর্ব হইতে স্তন ফোলা ও টাটানি ব্যথা হয়। অনেক সময় উভয় স্তন শুকাইয়া ছোটো হয়ে যায়। অনেকের শিশুকে স্তন পান করাইতে গেলে মায়েদের ব্যথা হয়। অনেকের স্তনে পাথরের মতো শক্ত গ্ল্যান্ড বা টিউমার হয়ে থাকে। অনেকের স্তন অস্বাভাবিক বড় হইতে থাকে। স্তনের প্রদাহ, স্তনদ্বয় ভারী, স্তন শক্ত, গরম ও অন্যান্য স্পর্শকাতর স্তনে টিউমার, সেই সঙ্গে বগলের গ্ল্যান্ড ফুলে যায়, স্তন বেগুনি বর্ণ হয়, স্তনে ফোড়া হয়, স্তন ব্রেন্থের চারদিকে ফাটা এবং ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত হয়। এমন অবস্থায় বাচ্চাকে দুধ পান করানো যায় না এবং মায়েরা খুবই কষ্ট পায়। অনেক মেয়েদের বা মহিলাদের স্তন খুবই ছোটো, তখন তারা খুবই দুশ্চিন্তায় থাকে। অনেকেই স্বামীর নানা রকম কটূক্তি বা লাঞ্ছনা গঞ্জনার শিকার হন, তাই তারা বাধ্য হয়ে বাজারে ঘুমের ব্রেশিয়ার কিনে মিথ্যা সান্ত্বনা পায়। অনেকে ব্রেস্টে নানা রকম মেডিসিন স্তনে ব্যবহার করেন, এতে করে সাময়িক স্তন সৌডৌল হয় বটে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই নানা রকম জটিলতা দেখা দেয় এবং স্তনে ক্যান্সারও হয়ে থাকে। আয়োডিনের অভাবে অনেক মহিলাদের স্তন ঝুলে পড়ে, স্তন অনেক বড় হয়ে অস্বাভাবিক হয়ে থাকে। শুধু যে মহিলাদের স্তনের সমস্যা হয় তা কিন্তু নয়, অনেক ছেলেদেরও স্তন অস্বাভাবিক বড় হয়, তখন ছেলেরা লজ্জায় পড়ে যান। লজ্জার কথা নয়, স্তন হলো মহিলাদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস, যা পুরুষদেরকে আকৃষ্ট করে। স্বয়ং আল্লাহ তাআলাই সেই আকর্ষণ দিয়ে মহিলাদের সৃষ্টি করেছেন। পুষ্টিহীনতার দরুন মাসিকের গোলযোগ, নানা টেনশন এবং নানা ভিটামিনের অভাবজনিত কারণে স্তনে নানা প্রকার রোগ হয়ে থাকে। অনেকেই খুবই টাইট প্রেশার পড়ার দরুন নানা সমস্যায় হয়ে থাকে, রক্ত চলাচলে বিঘ্ন ঘটে। কাজেই মোটর সাইকেলের স্পিড যেমন বাড়ানো ও কমানো যায়, তদ্রূপ ছোটো স্তনকে বড় এবং বড় স্তনকে ছোটো করার ওষুধ হোমিওপ্যাথিতে আছে। অবিশ্বাস্য হলেও তা সত্য। ঝুলে পড়া স্তন, ছোটো স্তনকে বড় করার কার্যকরী হোমিও ওষুধ প্রয়োগ করলেই স্তন ঠিক হবে তা কিন্তু নয়। বিস্তারিত জানার পর লক্ষণ অনুযায়ী ঔষধ প্রয়োগ করলে আশা করি আল্লাহ চায় তো ছোটো স্তন বড় হবে এবং অনেক বড় স্তনকে ছোটো করার মতো ঔষধ আছে। অনেক আধুনিক মহিলা আছে যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ খাদ্য মাতৃদুগ্ধ, তার স্তনকে সুডৌল রাখার জন্য বাচ্চাকে দুধ খেতে দেয় না। এতে করে স্তন শক্ত ও চাকা হয়ে যায়, যা পরবর্তী স্তনে ক্যান্সারের রূপ নেয় বা ক্যান্সার হয়েও যায়। অনেক মা সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব হওয়ার পর ঘা শুকানোর জন্য পাওয়ার জাতীয় অ্যান্টিবায়োটিক ঔষধ খায়, ফলে স্তনের দুধ শুকাইয়া যায়। তখন বাচ্চাদের বিকল্প দুধ পান করার ফলে বাচ্চাদের পুষ্টিহীনতায় নানা রকম সমস্যা দেখা দেয়। তাই সেই সমস্ত মাদের বলবো, আমাদের হোমিওপ্যাথিতে মাতৃদুগ্ধ বাড়ানোর ওষুধও আছে। স্তন দুগ্ধ বাচ্চাদের পান করালে স্তন আরও সুন্দর থাকে এবং কোনো রোগও হয় না। মোট কথা হলো, যদি অপচিকিৎসা নেওয়ার ফলে নানা পার্শ্ব প্রতিক্রিয়ায় না ভোগে, হোমিও ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ খেলে অবশ্যই স্তনের নানা রোগ থেকে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সুস্থ থাকা যায়। আমরা হোমিওপ্যাথি ডাক্তারেরা পুঙ্খানুপুঙ্খভাবে মাথা থেকে পা পর্যন্ত লক্ষণাদি সংগ্রহপূর্বক ওষুধ প্রয়োগ করিয়া অনেক রোগীকে সুস্থ করতে পেরেছি ইনশাআল্লাহ। কথায় কথায় বাজার থেকে ইচ্ছামতো হোমিওপ্যাথিক ওষুধ খেলেই ভালো হয়ে হওয়া যাবে না। লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ প্রয়োগ করতে পারলেই সম্পূর্ণ আরোগ্য লাভ করা যায়। ডাক্তারের পরামর্শ পেতে রেখে
ওষুধ খাওয়া বাঞ্ছনীয় নহে। সকল প্রকার চিকিৎসায় যেখানে ব্যর্থতা, ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে সেখানেই আমার সফলতা। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।